ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেন তখন তাকে বলা হয় অবতার। আবার যখন তিনি মানুষের মধ্যেই প্রকট হন তখন তাকে বলা হয় মহাপুরুষ। ঠিক এমনই ঊনবিংশ শতাব্দীর অন্যতম একজন শ্রেষ্ঠ মহাপুরুষ হলেন ত্রিকালজ্ঞ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী, যার শ্রেষ্ঠ বাণী ছিল রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর রইল অনেক স্বাগত। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে লোকনাথ বাবার পুজো সম্পর্কেই একটা ছোট্ট ভিডিও। তো তোমাদের শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে মনে করে অবশ্যই অল করে রেখে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যেটা আমি ছাড়ছি, তো সেই ভিডিওটা আমি একজনের কাছ থেকে পেয়েছি, আমার প্রাণপ্রিয় বন্ধু, যার মুর্শিদাবাদ বাড়ি, মৌমিতা ভট্টাচার্য। তো ভিডিওটা আমাকে দিয়েছিল আর আমি আমার চ্যানেলে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের দেখার জন্য। তো কিছুদিন আগে লোকনাথ বাবার পুজো হয়ে গেল, আর এই লোকনাথ বাবার পুজো সম্পর্কেই আজকের ছোট্ট ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। आदि दशविक पाल भणव एते गंस मत्स्यदेश पताड़म भणव एते गंस कलाजस महाविद्या भणव एते गंस गुरुवे नम एते गंस सर्वदेवी भणव एते गंस सर्वदेवी भणव एते गंस पंचदेवता भणव एते गंस नमो भगवते लोकनाथाय नम ओम खड्बं स्तुरतनं गजेन्द्रपदनं लंबोदरं सुंदरं प्रस्तंदमाद गंध लुब्ध मधुपबालल गंडस्थलम दंताघात बिदानी त्यागदय सिंदूर स्वाकरम वंदे स्थल गणपति गणसाय नमः स्नानगत पुनर्जवने गणसाय नमः ओम देवेंद्र मौली मकरंद कणारुणा विघ्नं हरन्तु हिरम्ब चरणाम्बुज ओम रक्ताम्बुजा যার মাধ্যমে আমার আজকের এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে, মৌমিতা ভট্টাচার্যকে চিনে থাকবে, হয়তো অনেকেই জেনে থাকবে আর হয়তো অনেকেই জানবে না। তো যাই হোক, আমার মানে খুব প্রাণপ্রিয় বন্ধু হচ্ছে, আমার ইউটিউবের অনেক দিন আগে থেকেই বন্ধু ছিল, অনেক পুরনো বন্ধু ছিল। তো তার বাড়িতেই এই পুজো হয় আর ভিডিওটা আমি শেয়ার করছি। লোকনাথ বাবার পুজো হয়ে গেল তার বাড়িতে। প্রত্যেক বছরই ঠিক এই সময় করেই লোকনাথ বাবার পুজো হয় আর খুব জাঁকজমকভাবে এবং খুব ধুমধাম করে পুজো হয়। তো পুজোর যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা আশা করছি তোমরা মন দিয়ে দেখবে।